সাহাবী সিরিজ পর্ব ৮ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ইসলামের এক সাহসী তীরন্দাজের কথা, যিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। মাত্র ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, আর তিনিই ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম ৬ জনের একজন। তিনি হলেন সেই সাহাবী যিনি ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত ঝরিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমিই সেই যার জন্য আমি নিজের হাতে ঢাল তৈরি করেছি। তিনি ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা ও অদ্বিতীয় ধনুকবিদ। বদর, উহুদ, খন্দক সব বড় যুদ্ধে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, আর ইরাক বিজয়ের কাদিসিয়ার যুদ্ধে তিনিই ছিলেন সেনাপতি। ইতিহাসের অন্যতম নির্ণায়ক যুদ্ধে বিজয় আনেন মুসলিমদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্ত এই সাহাবী সম্পর্কে বলা হয়, তার তীর লক্ষ্যভ্রষ্ট হতো না। এমনকি কোরআনে তার জন্য আয়াত নাজিল হয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, সূরা লোকমান ১৫। ৮০ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। দাফন করা হয় জান্নাতুল বাকি গোরস্থানে। একজন সচ্চরিত্র, সৎ জান্নাতি সাহাবী হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। প্রশ্ন হল, আমরা কি তার মতো দীপ্তময় ঈমান, ত্যাগ ও দোয়ার প্রতি ভালোবাসা নিয়ে জীবন গড়তে চাই না? ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তোমার ছোট্ট একটি শেয়ার হোক ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যম। এমনি সাহাবীদের জীবনী নিয়ে চলমান আমাদের এই সিরিজ, সাহাবী সিরিজ। ইসলামের সত্যিকারের নায়কদের চিনতে, ভালোবাসতে ও অনুসরণ করতে আত্মার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান ছড়িয়ে দাও, নেকি কামিয়ে নাও।